আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সুন্দর করে বয়ান করে জানিয়ে দিতেছেন। আল্লাহ বলতেছে, বান্দা ইন্না তাখাফুল্লাহ, কার ভয় করা লাগবে? আল্লাহর ভয় করা লাগবে। জিলামি আপনি আল্লাহর ভয় না করে দুনিয়ার মধ্যে সম্পদের প্রায় দেখাইলাম, ক্ষমতা করলাম, বাজান রে, যখন তোমার আপনার সামনে মালাকুল মউত চলে আসবে বাজান, তুমি কি জানো এই মালাকুল মউত যখন আমার আপনার দ্বারে চলে আসবে, একটাবার চিন্তা করেছেন নাকি যে চোখের পাতা একটাবার বন্ধ হয়ে যায়, সব বাহাদুরি পড়ে রবি, আর কোন বাহাদুরি চলবে না। যখন চোখের পাতা নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে, সব বাহাদুরি পড়ে রবি। ও মুসলমান রে, মাঝে মধ্যে ভাবি এই নিঃশ্বাসটা দুনিয়ার মধ্যে ছেড়ে দিলাম, আর নিঃশ্বাসটা গ্রহণ করলাম, আর নিঃশ্বাসটা না বের হয়, আমি আপনি লাশ হয়ে যাবো, লাশে পরিণত হয়ে যাবো। সন্তানগুলো দূর দূর করে বের করে তাড়ায়া দিবি, লাশটা জলদি নামায়া দিবি, জলদি দৌতপন করে দিবি, আপনার সঙ্গে মিশাইয়া দিবি, আর তোর গোলাপ শর্মা মাখায়া দিবি। কেউ যাবে বাঁশ কাটতে চলে যাবে, আবার কেউ চলে যাবে কবরটা খনন করার জন্য। সব বাহাদুরি পর হয়ে গেল রে বাজান। লক্ষ লক্ষ টাকা তোমার আছে, দুনিয়ার মধ্যে সম্পদ তোমার আছে, কোনো কাজে আসবে না। মালাকুল মউত তখন তোমার দ্বারে চলে আসবে, বালিশের সঙ্গে মাথা লাগা চিন্তা করলাম ঘুমাইতেছ, একটাবার চিন্তা করে দেখো এই রাত্রিবেলা তোমার মরণটা হয়ে যায়। কত যুবক ফজরের নামাজটা বাদ দিয়া লেপের কম্বল নামে ঘুমায়, কত যুবক সন্তান বালিশের সঙ্গে মাথা লাগায় লাগায় ঘুমায়। দিন একটা আমার মা ডাক দিছে, মা, সন্তানকে ডাক দেয়, মা ও সন্তান ওঠো, সন্তানকে ধাক্কা দেয় কিন্তু সন্তান ওঠে না, তক্তার মতো শক্ত লোহা গেছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ও বাদন রে, এ মুমিন মুসলমান, একটু গভীর কানতে লাগা দাও। এই জন্য বারবার বলতেছি, মালাকুল মউত কখন কার দ্বারে চলে আসবে কেউ জানি না, হঠাৎ মৃত্যুবরণ করতে হবে। মালাকুল মউত তোমার আমার দ্বারে চলে আসলে সব বাহাদুরি পড়ে রবে, আর কোনো ক্ষমতা চলবে না। এই জন্য বাজান রে, আমি বারবার পায়ে হাত ধরে বলে দিয়ে যাই, আমি গুনাহগার বলে দিয়ে যাই, আল্লাহ জানায়া দিয়েছে যে বান্দা কোন দুনিয়ার মধ্যে কবরকে ভয় পায়া কান্দে। হযরত উসমান গনি, নবীর জামাতা উসমান বিন নুরাইন, কবর দেখলে কান্নায় ভেঙে পড়তেন। কি করতেন? কবর দেখলেই কান্নায় ভেঙে পড়তেন। রাসূল লাগদি বলো কি জামাতা উসমান গনি কেন কান্দো? ডাক নবী গো, ও নবী, এই কবর দেখলে আমার দুই চোখের পাতা আমার আর থাকতে পারি না, এই কবর দেখলে, গোরস্থান দেখলে আমার চোখের পানি বেয়ে বেয়ে টস টস করে পড়ে। কই কেন পড়ে? কই ও নবী রে, জানি না আমি উসমান গনির সঙ্গে কবরটা কি ব্যবহার করবে। এর মধ্যে আলো নাই, এর মধ্যে বাতাস নাই, এর মধ্যে পানি নাই, এর মধ্যে খাবার নাই, এর মধ্যে কারেন্ট নাই, এর মধ্যে ফ্যান নাই। ওগো নবী, জানি না কবর আমার সঙ্গে কি ব্যবহার করবে রে। আমার নবী ডাকতে, উসমান গনি রে, আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবীদের মধ্যে তোমার নামটা আল্লাহ পাক পাঠাইছে, জান্নাতের জন্য পাঠাইছে, সার্টিফিকেট পাইলে তুমি কেন কান্দো? কয় নবী গো, তারে পারেও ওই কবর বড্ড ভয়ানক, ওই কবর ভালো জায়গা না, যার মধ্যে গেলে পরে মাটি এমন চাপ দিবে, ডান পাশের মাটিগুলো বামপন্থী চলে যাবে। ও মুসলমান, জান্নাতের সার্টিফিকেট পাইলো, এই জান্নাত সার্টিফিকেট পাওয়ার পরে কবর দেখলে হাউমাউ হাউমাউ করে কান্দে, হাউমাউ হাউমাউ করে কান্দে। আর তুমি যুবক বালিশের সঙ্গে মাথা লাগায় ঘুমাও, ফজর নামাজটা বাদ দিয়া ঘুমাও,
একটা বার চিন্তা করে দেখ যাও নাকি যখন মৃত্যু আসবে, যখন মালাকুল মউত চলে আসবে, আর কোনো পালাবার বুদ্ধি থাকবে না। এজন্য বাপ ও আমার মুসলমান যুবক ভাইরা, পায়ে হাত ধরে বলে দিয়ে যাই, কত যুবক অ্যাক্সিডেন্টে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়, মালাকুল মউত হাজির হয়ে যায়। বুঝছেন কখন মালাকুল মউত আসবে জানেন আপনি? জানে না। যতক্ষণ বাঁচবো আল্লাহর হুকম হাকাম মানতে হবে, বারবার তওবা করে ইস্তেগফার পাঠ করে আল্লাহর দরবারে। হে যুবক, বালিশের সঙ্গে মাথা লাগা ঘুমায়া গেলা, একটা বার চিন্তা করে দেখো যে কখন মালাকুল মউত চলে আসলো, কিন্তু জানি না, হঠাৎ মৃত্যু হয়ে গেল, কি নিয়ে কবরে যাবেন? জবাব দিবেন কি জবাব দিবেন? ওই কবরে গেলে পরে আপনার বাবা আপন থাকবে না, আপনার কেউ চিনবে না। ওই কঠিন কবরে যখন ডানপন্থী মাটি বামপন্থী চলে যাবে, প্রত্যেকটা হাড় গুড়া গুড়া হয়। মুসলমান ভাইরা আমার, এই কবর কিন্তু এমন একটা ঘর, এই কবরটা মাটির ঘর, এমন একটা কবর বাজান, যখন আপনারা আমার কষ্ট দিতে পারবেন না, কবরে এমন একটা আযাব শুরু করে দিবি বাজান রে, ডানপন্থীর মাটিগুলো বামপন্থী চলে যাবে, এমন জিনিস চাপ দেওয়া হবে তুমি আমি সহ্য করতে পারবো না, দুনিয়া কোনো মানুষ শুনতে পারবে না। এমন আযাব আর গজব কবরে চলতেছে, কি চলতেছে? আযাব আর গজব কবরে চলবে, দুনিয়ার কেউ শুনবে না। লক্ষ লক্ষ টাকা ইনকাম করে সুদ খায় ঘুষ খেয়েছে, সন্তানকে বড় করলেন, আহা কাদের জন্য কামাও? তারাই তোমায় পর করে দিবে। কথা কর, কাদের জন্য কামাইলা? তারাই তোমায় পর করে দিবে। দুনিয়া আমার আসল বাড়ি না, কবর আমার আসল বাড়ি হয়। দুনিয়া আমার আসল বাড়ি না, কবর আমার আসল বাড়ি হয়। ঠিক কিনা বলুন? দুনিয়া আসল বাড়ি নয়, কবর আমার আসল বাড়ি হয়। ওই আসল বাড়ি কবর, আলমে বারজুক। এর জন্য কি গুছাইলাম, কি কামাই করলাম, চিন্তা করতে হবে বাজার, চিন্তা করতে হবে। এই জন্য বাবাজি বারবার পায়ে হাত ধরে বলে দিয়ে যাই, দুনিয়া আসল বাড়ি নয়, কবর হলো আসল বাড়ি। এর জন্য কিছু গোছান, কামাই করেন, যাতে কবরে গেলে পরে শান্তি আরামে থাকতে পারে। যেরকম কোনো সন্তানের পরীক্ষা হয়ে যায়, কি করতে যায়? পরীক্ষা যেন হলে গেছি, সন্তান লেখার সময় চিন্তা করলো যে আর ভালো করে পড়তে পারতাম, ভালো করে লিখতে পারতাম, ঠিক তেমনি ভাবে সেই কাল কিয়ামতে মানে বলবি যে সময় পেয়েছিলাম দুনিয়ার মধ্যে, ভালো আমল করতে পারি নাই, যদি আমল করতাম তাহলে আজকে জান্নাতে থাকতাম। ঠিক না? এই জন্য বাজান, আপনি দুনিয়া সংক্ষিপ্ত জায়গা, ক্ষণস্থায়ী জায়গা, আজকে যে কালকে নাই। এই অল্প সময় আল্লাহ পাক দিয়েছেন আপনাকে আমাকে পরীক্ষা করার জন্য। এই সময়টা পার করেন, কাজে লাগান। এই সময় কিন্তু চিরকাল থাকবে না, একদিন মরা লাগবে। জন্য বাজান, অল্প সময় পেয়েছি, আমল করতে হবে বেশি বেশি আমল করলে পারে কাল কিয়ামতের মাঠে, মাহশরের মাঠে আপনার আমার জন্য জান্নাতের ফয়সালা হবে ইনশাআল্লাহ। এজন্য ভাই, সব সময় যতক্ষণ বাঁচবো আল্লাহর হুকুম ইস্তেগফার পাঠ বেশি করব। এজন্য বাবাজি আসুন, যে আল্লাহ তাআলা এত সুন্দর নিয়ামত দুনিয়ার মধ্যে দেওয়ার পরে সুস্থ রাখলেন, ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত বেশি শুকরিয়া জ্ঞাপন করব। যে আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন পরীক্ষা করার জন্য, ওই আল্লাহ তাআলার গোলামি বেশি করব। কারণ মরা লাগবে না? সকল মানুষ দুনিয়ার থেকে বিদায় নেওয়া লাগবে। যে এমপি, মন্ত্রী, চেয়ারম্যান যে ভিক্ষা করে খায় সেও মরবে, যে ফকির সেও মরবে, যে টাকাওয়ালা পাঁচতলা বিল্ডিং ঘুমায় সেও মরবে, আপনাকেও যেতে হবে। আমি আলেম মরতে হবে, যে বড় বড় পীর সাহেব মরতে হবে, মিসকিন ফকির সেও মরবে, গরিব সেও মরবে। সবার জন্য সমান, কারোর জন্য কম বেশ করা হবে না। এই জন্য ভাই বেশি
আল্লাহর তওবা করি, ইস্তেগফার পাঠ করাবো, আল্লাহর হুকুম বেশি বেশি আদায় করাবো, আল্লাহ তোর মাফ করে দেয়। এজন্য যুবক যারা কথাগুলো শুনতে ভাই কানটা খাড়া করে শোনো। তুমি আজকে টেলিফোন লাগাও, হেডফোন লাগা গান শোনো, ফজর নামাজটা বাদ দিয়া বালিশ কম্বল আরামে ঘুমাইতেছো, একটা বার চিন্তা করে চাও নাকি ওই সময় মালাকুল মউত সময়ের সামনে হাজির হয়ে যায়, মা ডাকছে সন্তান ওঠ, সন্তান ওঠে না, শক্ত লোহার মতো হয়ে গেছে। বাজান রে, সন্তানগুলো বালিশের সঙ্গে মাথা লাগায়া ঘুমায়, তুমি বাপ খবর লাও না, কাল কিয়ামতের মাঠে তোমাকে ডাক দিয়ে বলবে ও এই সন্তানের বাবাকে ধরো আগে। তুমি বাপ ফজরে ঘুমা, তোমার সন্তান ঘুমায়, তুমি নামাজ বাদ দিয়া দুনিয়ার মধ্যে ঘুমাও, তোমার সন্তান ঘুমায়। ও যুবক বাবাজিরা পায়ে হাত ধরে বলে দিয়ে যাই, সতর্ক হয়ে যাও, সাবধান হয়ে যাও, মালাকুল মউত কখন চলে আসবে কেউ জানি না। এজন্য বাজান যতক্ষণ দুনিয়ার মধ্যে আছি রে, মালাকুল মউত যখন চলে আসবে নিস্তার দিবে না, পালাবার কোনো বুদ্ধি থাকবে না। এজন্য সময়টা পার পরে কাজে লাগাইলাম না, সময়টা হেলায় হেলায় কাটিয়ে দিলাম, তা কিন্তু চলবে না। কাল কিয়ামতের মাঠে হিসাব তোমার পাই পাই দিতে হবে। কাল কিয়ামতের মাঠে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। কিসের হিসাব? নামাজের। যারা দুনিয়ার মধ্যে নামাজ পড়লো না, নামাজ ছেড়ে দিল, ওরা কাল কিয়ামতের মাঠে আল্লাহ ডাক দেয়া নামাজ পড়েছিল, ওরাও বলবে আল্লাহ আমরা নামাজি ছিলাম। যারা নামাজ পড়ে নাই ওরাও বলবে আল্লাহ নামাজে ছিলাম। আল্লাহ বলবে পরীক্ষা দাও, যাও রুকুর মধ্যে চলে যাও। কি বলবে? যাও রুকুর মধ্যে চলে যাও। যারা দুনিয়ার মধ্যে নামাজ আদায় করেছিল, 5 ওয়াক্ত পড়েছিল, আল্লাহু আকবার বলার শর্তে রুকুর মধ্যে যাবে। আর যারা পড়ে নাই তারা লোহার মতো শক্ত কাঠ হয়ে যাবে। এজন্য ভাষা ওই কাল কিয়ামতের মাঠে হিসাব দেওয়া লাগবে। এজন্য সবসময় আল্লাহর গোলামি করতে হবে, ঠিক না? যারা যুবক আছো শুনতেছো নাকি ভাই? নাকি হেন্নারে পিছনে দৌড়াও, ফোন দৌড়াও, আজকে গেম খেলো, সময়টা ব্যয় করে দাও।